মেয়েদের নাম রাখেন দেবযানী। দেবযানী খুবই সুন্দরী ছিল। ধীরে ধীরে সময় পেরিয়ে গেল এবং দেবযানী বড় হয়ে উঠল। এক সময় দেবযানী যৌবনে প্রবেশ করল এবং বিয়ের উপযুক্ত হয়ে উঠল। তখন দেবযানীর মা তার স্বামী পণ্ডিতের কাছে গিয়ে বললেন, হে প্রিয়, আমাদের মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আপনি তার জন্য একটি ভালো ছেলে খুঁজে বিয়ে দিয়ে দিন। কিন্তু পণ্ডিত যখন এই কথা শুনতেন তখন তিনি বিষয়টি এড়িয়ে চলে যেতেন। অর্থাৎ যখনই পণ্ডিতের স্ত্রী তার মেয়ে দেবযানীর বিয়ের কথা বলতেন পণ্ডিত তা এড়িয়ে চলতেন। এইভাবে অনেক সময় পার হয়ে গেল, কিন্তু পণ্ডিত দেবযানীর বিয়ের ব্যবস্থা করলেন না। কিভাবেই বা করবেন, কারণ দেবযানীর জন্মকুণ্ডলী সম্পর্কে তার জানা ছিল। পণ্ডিত তার মেয়ে দেবযানীর বিয়ে দিতে চাচ্ছিলেন না, কারণ তার মেয়ের জন্মকুণ্ডলীতে লেখা ছিল যে দেবযানীর যে স্বামী হবে সে বিয়ের 2-3 বছরের মধ্যেই মৃত্যুবরণ করবে এবং দেবযানী বিধবা হয়ে যাবে। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোনো বাবা নেই যে তার মেয়েকে বিধবা হিসেবে দেখতে চায়। তাই পণ্ডিত ভাবলেন, আমি আমার মেয়ে দেবযানীর বিয়ে দেব না, যাতে ভবিষ্যতে আমাকে আমার মেয়েকে বিধবা হিসেবে দেখতে না হয়। ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল এবং গ্রামবাসীরা পণ্ডিতকে নিয়ে আলোচনা করতে শুরু করলো। তারা বলছিল, এটা কি ধরনের বাবা, তার মেয়ে দেবযানী তো অনেকদিন ধরেই বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু সে তার মেয়ের বিয়ে দিচ্ছে না কেন? একদিন গ্রামের কিছু মহিলারা পণ্ডিতিনীর কাছে গিয়ে বললেন, হে পণ্ডিতিনী, আপনার মেয়ে অনেকদিন ধরেই বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু আপনারা তার বিয়ে দিচ্ছেন না কেন? তখন পণ্ডিতিনী তাদেরকে বললেন, হে বোন, আমি কি করব? আমি বহুবার আমার স্বামীর কাছে বলেছি, কিন্তু আমার স্বামী কোনো কথাই শোনেন না। গ্রামের মহিলারা বলল, আপনি আবার বলুন, বারবার বলুন এবং তার বিয়ে দিয়ে দিন। আপনি জানেন না একজন যুবতী মেয়ে অনেকদিন এক জায়গায় থাকা উচিত নয়, যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিয়ে দেওয়া উচিত। মহিলাদের কথা শুনে পণ্ডিতিনী তাদের বললেন, ঠিক আছে, আজ আমার স্বামী যখন বাড়ি আসবেন তখন আমি তাকে বলবো, হয়তো সে তার মেয়ের বিয়ে দিয়ে দিক, নয়তোবা নিজ হাতে তাকে গোলা টিপে মারুক। এরপর পণ্ডিতিনী ঘরে এসে খুবই রেগে বসে পড়লেন। সন্ধ্যার সময় পণ্ডিতজি বাড়ি ফিরে এসে দেখলেন পণ্ডিতিনী খুবই ক্রুদ্ধ হয়ে বসে আছেন। পণ্ডিত তখন বললেন, আরে ভাগ্যবান, কি ব্যাপার, কি কোনো সমস্যা হয়েছে? কেউ কি কিছু বলেছে যে তোমার মুখে এত রাগ স্পষ্ট হয়ে উঠেছে? পণ্ডিতিনী সবকিছু খুলে বললেন, তোমার তো কোনো লজ্জা নেই, তুমি অন্যদের উপদেশ দাও কিন্তু নিজের মেয়ে সম্পর্কে কিছুই ভাবো না। আজ গ্রামের কিছু মহিলারা আমাকে কত গালাগালি দিল। তারা বলেছে তোমার মেয়ে তো অনেক বছর আগেই বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু তুমি তার বিয়ে দিচ্ছ না কেন? তুমি জানো না একজন যুবতী মেয়েকে বাড়িতে বেশি দিন রাখা উচিত নয়, তাতে মা বাবার পাপ হয়। যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিয়ে দিন। কিন্তু তুমি তো কোনোভাবেই কিছু ভাবছো না। বন্ধুরা, পণ্ডিতজি অনেক চেষ্টা করলেন বিষয়টি এড়িয়ে যেতে, কিন্তু পণ্ডিতিনী বললেন, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। এটা শুনে পণ্ডিতজি বললেন, ঠিক আছে, তুমি যখন জেদ করে বলছো, তাই আমি কোনো ভালো পাত্র খুঁজে দেবযানীর বিয়ে দিয়ে দেব। এরপর পণ্ডিত তার কন্যা দেবযানীর জন্য ভালো একটি পাত্র খুঁজতে শুরু করলেন। এক সময় অন্য এক গ্রামে দেবযানীর জন্য ভালো একটি পাত্র খুঁজে পাওয়া গেল এবং তার সঙ্গেই দেবযানীর বিয়ে দিয়ে দিলেন। তারপর মেয়েকে বিদায় দিয়ে দিলেন। দেবযানী প্রথম কিছু বছর সুখে শান্তিতে সংসার কাটায়, কিন্তু তৃতীয় বছরের শেষে তার স্বামী মারা যান।